এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, কংগ্রেস ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন। তিনি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেন, কংগ্রেসে থাকাকালীন খোবায়েব আমিন রাজ্য এক্সিকিউটিভ সেক্রেটারি পদ সামলেছেন, কিন্তু তিনি মূলত লড়াই করতে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে কংগ্রেসের হাই কমান্ডের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ মন্তব্য করতে বারণ করা হয়েছে। তারপরেই কংগ্রেস ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন পীরজাদা খোবায়েব আমিন। মুর্শিদাবাদের মরাদিঘির এক জনসভা থেকে হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন পীরজাদা খোবায়েব আমিন। তাকে রাজ্য সভাপতির পদ দিতেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পীরজাদা খোবায়েব আমিন। পীরজাদা খোবায়েব আমিন তিনি এ বিষয়ে আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। কংগ্রেস ছাড়ার কারণ হলো আমি কংগ্রেসের জাতীয় স্তরের রাজনীতিতে আমার কংগ্রেসের প্রতি অনীহা নেই, কিন্তু আমার রাজ্যের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি বারবার এই কংগ্রেসের মধ্যে আমরা দেখেছি যে কমিটি তৈরি হয়েছে। আমাদের যে দাবি ছিল রাহুল গান্ধীর কথা অনুযায়ী যেখানে যতটা পরিসংখ্যানে যে জাতি আছে তার ততটা অধিকার আছে, কিন্তু আমাদের রাজ্যে দেখা গেল কমিটিতে সেখানে এসসি এসটি মাইনরিটি তারা তাদের সমান অধিকার পায়নি। আমি এটা বলতে গেলে আমার সঙ্গে অনেক বাকদ্বন্দ্ব হয়। এছাড়াও আমি একটা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তারিখটা ছিল 30শে আগস্ট খিদিরপুরে আমরা একটা কংগ্রেসের প্রোগ্রাম করি। তার পরবর্তীতে প্রেসিডেন্ট আমাকে পরিষ্কার বলে, অধীর রঞ্জন চৌধুরী সে তো বিজেপির লোক, বিজেপির সঙ্গে তার যুক্ত আছে, কেন আমি ওই প্রোগ্রামে গেলাম। তা আমি বলেছিলাম আমি কংগ্রেসের ফ্ল্যাগ যেখানে আমি সেখানে থাকব, কিন্তু আমার সঙ্গে যারা কাজ করছিল রাজ্যের বিভিন্ন কর্মী তাদেরকেও বসিয়ে দেওয়া হলো এবং আমরা অপমানিত লাঞ্ছিত হলাম কংগ্রেসে, এবং আমরা আমাদের অধিকারের কথা থেকে বঞ্চিত হলাম। এবং যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, সেই তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললে আমাদেরকে ইনচার্জ পর্যন্ত নিষেধ করত যে না, তাদের বিরুদ্ধে এইভাবে বলা সম্ভব না বা বলতে পারবেন না। যে কারণে আমি দেখলাম যে এখানে রাজ্য স্তরে মানুষের যে অত্যাচার এই তৃণমূল সরকার দ্বারা হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে যখন কথা বলতে পারবো না, তাহলে হয়তো এই রাজ্যে আমাকে কংগ্রেসে কাজ করতে সুবিধা হবে না। এই জন্য আমি কংগ্রেসটাকে ছেড়ে দিয়েছি। কতটুকু সফল হতে পারবেন বলে মনে করছেন? দেখুন, আমরা নতুন দল হলেও গোটা পশ্চিমবাংলা থেকে যেভাবে আমাদের কাছে মানুষ জুটতে চাইছে এবং জুটছে, আমরা আশাবাদী আমাদের এই দল আগামী দিন সরকার করার জন্য আমাদের প্রয়োজন হবে, এবং আমরা এই সরকার গড়ার জন্য আমরা অবশ্যই নির্ভরযোগ্য একটা সক্রিয়ভাবে আমাদের দল এগিয়ে আসবে এবং আমরা সেই জায়গায় জয়ী হব। আপনাদের জোট যদি না পারে, আমরা সমস্ত সিটে তো প্রার্থী দেওয়ার ঘোষণা দিইনি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে আমরা নির্দিষ্ট, কিন্তু আমরা 134টা কি 35টা সিটে আমাদের টার্গেট আছে, আমরা প্রার্থী দেব যদি আমাদের জোট নাও হয়। আপনি এছাড়া বসিরহাট নিয়ে আলাদা কিছু চিন্তা ভাবনা আছে? দেখুন, আমাদের বসিরহাট জেলার আমাদের যতগুলো বিধানসভা আছে এখানে নিশ্চিতভাবে আমরা নজরদারি রেখেছি। বসিরহাট অবশ্যই আমার জেলা, আমরা সুন্দরভাবে সাজাবো এবং আমরা এই পর্যন্ত যা সাজাতে পেরেছি ভিতরে, তা আমরা বসিরহাটে আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করছি বসিরহাটে। विधानसभा निर्वाचन में कहाँ पे? हमारे पार्टी में? आपके राज्य में? हाँ, हम वो हमारा देखिए, हम लोग तो नया दल है, काम कर रहे हैं, जोट की बात है, आगे बढ़ रहे हैं जोट का पूरा मामला, तो हम लोग तो इंशाल्लाह बहुत आगे बढ़ेंगे। मेन ऑपोनेंट का हम लोग का दो ही हमारे ऑपोजिशन है, तृणमूल और भाजपा, दो ही हम लोग टारगेट कर रहे हैं, उनको हटाना है बंगाल से। लेकिन ममता जी तो हर वक्त भाजपा का तो देखिए, उन्हें गाली देते रहते हैं, लेकिन वो भाजपा का ही पूरा आरएसएस का दो टीम है, एक भाजपा एक तृणमूल है। क्योंकि आप देखा कि औकाफ का जो आइन है, ये औकाफ उन्हें पहले बोला माइनॉरिटी लोग जो प्रोटेस्ट कर रहे हैं हम उसके सबसे बड़ा दुश्मन है, ये दीदी ने बोल दिया। फिर एसआईआर को बोला जे हम कभी नहीं होने देंगे, फिर हो गया। केरल में बिल आ गया विधानसभा में, हमारा स्टेट में क्यों नहीं आया?
वक़्फ़ हो गया, एसआईआर हो गया, 3 तलाक हो गया, सब कुछ हो रहा है, लेकिन दीदी भाजपा के साथ मिल के ऐसे कर रहे हैं। पूरा नाटक चल रहा है, ड्रामा चल रहा है बंगाल में। জোট হবে সিপিএম এর সঙ্গে? সেটা এখনো পর্যন্ত পথ এগিয়ে আছে, সেটা আশা করছি 2-4 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, যখন উনি বলেছিলেন তখন উনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি পরিষ্কার সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে ওনাকে এই বলার পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবদান ছিল এবং তিনি যা ডিক্লেয়ার করেছেন, যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে না আমি করিনি, সেটা তিনিও ক্লিয়ার করুক, তাহলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। আপনারা কি শুধু মুসলিম ভোটের উপর নির্ভর করছেন? না, আমরা মুসলিম ভোটের উপর নির্ভর করছি না। আমরা মুখ্যমন্ত্রীর যে কথা ছিল, যেই মুর্শিদাবাদে দেখবেন যখন ঝামেলা হয়েছে, বলেছে 30% সংখ্যালঘুরা সেখানে অশান্তি করে আর 25% মানুষ আছে যারা রেল অবরোধ করে। সেটা কাদেরকে বুঝিয়েছিলেন? সেটা এসসি এসটি এদেরকে বোঝানো হয়। তাহলে আমরা শুধু মাইনরিটি মুসলিমরা নয়, এসসি এসটি ওবিসি মতুয়া সবাই আমাদের সঙ্গে আছে। এই যে জনতা উন্নয়ন পার্টি মানুষের জন্য কাজ করছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনতা উন্নয়ন পার্টি কাজ করছে এবং আমি যোগ দিয়েছি 31 তারিখে জনতা উন্নয়ন পার্টির মরা দিঘি বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদে, সেখানে একটা জনসভার মাধ্যমে আমি সেখানে যোগ দিই। তার পরবর্তীতে আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব তিনি আমাকে রাজ্য প্রেসিডেন্ট হিসাবে এই দায়িত্ব দিয়েছে এবং আমরা আশাবাদী যে এই দলকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের উদ্দেশ্য এই ফ্যাসিবাদী সরকারের পতন এবং সাধারণ মানুষের চোখের জলকে মুছিয়ে আমরা আগামী দিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলা গড়ার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। এটা আমাদের দলের ঘোষণা হবে, তার জন্য আমরা আরো 1 সপ্তাহ মতো আমাদের সময় লাগবে, আমরা প্রেস রিলিজ করে জানাবো। বসিরহাটে কি 7টা বিধানসভাতেই আপনারা প্রার্থী দেবেন? না, যেহেতু জোটের কিছু কথা চলছে, সেক্ষেত্রে জোট যদি আমাদের যেহেতু অনেকটা এগিয়ে গেছে, আইএসএফ এর সঙ্গে সিপিএম এর সঙ্গে অনেক কথা চলছে আমাদের, বা মিমের সঙ্গে, সেক্ষেত্রে কার কোথায় কতটা সিট আসবে এগুলো আমাদের এখনো ক্লিয়ার হয়নি, সেগুলো হলে আমরা প্রেসে জানি। জনতা উন্নয়ন এটা পার্টি সিপিএম এর মধ্যে তো कांग्रेस छोड़ने का एक कारण है कि मैं जब कांग्रेस पार्टी में स्टेट का एग्जीक्यूटिव सेक्रेटरी बना, तब हम अधीर रंजन चौधरी के साथ मेरा प्रोग्राम हुआ। तो हमारा जो प्रेसिडेंट है बंगाल का, प्रेसिडेंट ने बोला कि आप भाजपा को दलाल के साथ आप मीटिंग कर रहे हैं। तो मैंने बोला जिधर कांग्रेस का फ्लैग है मैं वहां नहीं गया, तो कौन भाजपा का है कौन कांग्रेस का है तो हमको पता नहीं, आप डिक्लेयर कर दीजिए। तो उन्हें कुछ नहीं बोला, उन्हें यही बोला कि अधीर रंजन चौधरी कांग्रेस का नहीं है, भाजपा का दलाल है। तो मुझे लगा कि कांग्रेस के अंदर ऐसे डिवाइडेड हो रहा है और फिर माइनॉरिटी जो टीम है, एससी एसटी जो टीम है वेस्ट बंगाल में, जो कमेटी बना गया उसके अंदर सिर्फ 8 की 9% मुस्लिम है। क्यों? जो मुर्शिदाबाद जिला है 70% माइनॉरिटी जिधर है, वहाँ पे स्टेट प्रेसिडेंट भी बनाया गया, कोई मुसलमान नहीं है, कोई माइनॉरिटी नहीं है। तो हम लोग का यही बात है कि हम लोग पीछे है कांग्रेस, फिर भी आरएसएस जैसे चल रहा है ना, भाजपा और तृणमूल के अंदर हम लोग देखा पीछे कि माइनॉरिटी को एकदम छुपा दिया, फिर कांग्रेस का यही चल रहा है। और तृणमूल के बारे में कुछ बोलने के लिए हमारा जो इंचार्ज है वो भी बोल रहा है मत बोलो, ऐसे मत बोलना, क्योंकि हम लोग का जो लड़ाई है ये लड़ाई सिर्फ तृणमूल और भाजपा के अगेंस्ट है। तो हम लोग वो लड़ाई करने से हमको मौका नहीं मिल रहा है, इसलिए हम निकल गए कांग्रेस से। लास्ट 2 साल उन्होंने ममता बनर्जी के खिलाफ एक भी आवाज नहीं की, एक भी शब्द यूज नहीं किया। इसका कोई जवाब है कांग्रेस का? आपका क्या कहना है? देखो कांग्रेस के अभी जो ये दल प्रेसिडेंट बेसिस दल है, प्रेसिडेंट जो बोलता है वही होता है। तो अभी जो हमारे प्रेसिडेंट है और अधीर रंजन चौधरी एक जिला का अभी वो वहाँ पे देख रहा है, ठीक है, लेकिन स्टेट में जो कुछ हो रहा है ये पूरा प्रेसिडेंट की तरफ से और जो इंचार्ज है उसके तरफ से, लेकिन अधीर रंजन चौधरी इसलिए कुछ नहीं बोल रहा है। लेकिन वो अकेला जब प्रेस कॉन्फ्रेंस करते हैं तब तृणमूल और दीदी के बारे में बोलता है। उनका कोई जवाब है? पर बोल रहा है कांग्रेस का जो प्रेसिडेंट है आज का स्टेट का, वो बोल रहा है अधीर रंजन चौधरी भाजपा का दलाल है, यही बात है।